সুন্দর চেহারা, চেহারা সুন্দর হোক সেটা সবাই চায়, তাই না? সবাই চায় যে আমার চেহারাটা একটু সুন্দর হোক, আমাকে দেখতে একটু ভালো লাগুক। তো এই চেহারাটাকে আপনি সুন্দর করতে পারেন, আপনার চেহারাটাকে লাবণ্যমণ্ডিত করতে পারেন, উজ্জ্বল করতে পারেন, চকচক করতে পারেন। অনেকে আছে দেখতে কালো, কালো হলেও তাকে দেখতে ভালো লাগে। আবার কেউ আছে সাদা ফর্সা ফকফকা দেখতে, কিন্তু মানে সুদর্শন না, তাকে দেখতে অতটা ভালো লাগে না, শুধু সাদাই সে। তা আপনাদের হচ্ছে দেখতে ভালো লাগতে হবে, এরকম হবে ইনশাআল্লাহ তাআলা যদি আপনি নিয়মিত এই আমলটি করতে পারেন। আপনি আল্লাহ পাকের মহান রব্বুল আলামিনের একটি নাম আছে এবং সেই নাম সম্পর্কিত ছোট্ট একটি দোয়া, সেটা নিয়মিত পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা আপনার চেহারা চকচক করবে। জানতে হবে কখন পাঠ করতে হবে, কতবার পাঠ করতে হবে। এছাড়াও আপনি যদি নামাজ পড়েন নিয়মিত, নামাজ পড়লে চেহারা সুন্দর হয়, ফেস চকচক করে। অজু যখন অজু করবেন, অজু করলে অজুর জায়গাগুলো চকচক করে এবং চেহারাটাও সুন্দর হয়। সেজন্য আমরা চেষ্টা করব নিয়মিত নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করব বেশি থেকে বেশি পরিমাণে অজু করবো, সর্বদা অজু অবস্থায় থাকবো, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের চেহারা সুন্দর থাকবে। এখন হচ্ছে আমরা যেই নামের কথা বলছিলাম, যেই ছোট্ট দোয়াটির কথা বলছিলাম, সেটা হচ্ছে ইয়া আরহামার রাহিমিন। ইয়া আরহামার রাহিমিন এটা পড়তে হবে। কখন পড়বেন? ইয়া আরহামার রাহিমিন কখন পড়বেন? তবে তার আগে ইয়া আরহামার রাহিমিন পড়ার আগে কয়েকবার দুরূদ পাঠ করতে হবে। দুরূদ, কোন দুরূদ পাঠ করবেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে ছোট দুরূদ। চেষ্টা করতে হবে সবচেয়ে দামি দুরূদটা পড়ার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবচেয়ে দামি দুরূদ এটা। কয়েকবার, মিনিমাম 3 বার পাঠ করতে হবে, বেজোর সংখ্যা, জোর সংখ্যায় পাঠ করবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাক হচ্ছেন বেজোর এবং আল্লাহ বেজোর সংখ্যাকে ভালোবাসেন, পছন্দ করেন। অতএব বেজোর সংখ্যায় পাঠ করবেন 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, যতবার ইচ্ছে আপনার, মিনিমাম 3 বার পাঠ করতে হবে দুরূদ। কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে হচ্ছে 10 বার, কমপক্ষে 10 বার পাঠ করবেন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, মিনিমাম 10 বার। কখন পাঠ করতে হবে? ঘুমানোর পূর্বে। আমরা যখন ঘুমাবো রাতের বেলা, সেই ঘুমের পূর্বে পাঠ করতে হবে কমপক্ষে 10 বার ইয়া আরহামার রাহিমিন। তার আগে দুরূদ মিনিমাম 3 বার, ইস্তেগফার মিনিমাম 3 বার পরে ইনশাআল্লাহ তাআলা আমরা ঘুমিয়ে যাব। আমার মনে মনে কি আছে যে আমার সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি দোয়া করতেছি, এই দুরূদগুলো পড়তেছি, ইস্তেগফারগুলো পড়তেছি, কিসের জন্য? আমার সৌন্দর্য বৃদ্ধির জন্য। আপনি যদি মনে মনে দোয়া নাও করেন, আল্লাহ পাক বুঝে নেবেন, বুঝে নিয়ে আপনার সৌন্দর্যটাকে ইনশাআল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। এবং এটা একদিন করলে হবে না, এবং অন্তরে বিশ্বাস থাকতে হবে। আপনার অন্তরে যদি 100% বিশ্বাস থাকে, তাহলে আপনার চেহারার লাবণ্য বৃদ্ধি পাবে, আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে, চকচক করবে। আর যদি বিশ্বাস না থাকে, তাহলে ঘোড়ার ডিমের মতো, ঘোড়া যেরকম ডিম পারে ওরকম হবে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।